শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সকালে মাম্মাম এই ফুলগুলো তোলার জন্য জেদ করছিল। এগুলো তুরুল গাছের ফুল, যে তুরুল হয়, তো ওই ফুলগুলো ফুটেছিল। দেখো কত সুন্দর লাগছে। তো মাম্মাম জেদ করছিল ফুলগুলোর জন্য, তো ফুলগুলো তুলে দিলাম। আর দেখো ফুল তুলে এসে আজকে আর গরু ছাগলের সেরকম চিন্তা নেই, যেহেতু আজকে রবিবার, বাবা বাড়ি আছে, অত টেনশন করতে হবে না, বাবা সব বাঁধা সাদা করবে। তো দেখো আমি আজকে মাম্মামও বাড়ি আছে, যেহেতু মাম্মামকে ধরতে পারবে। তো দেখো ঘরে প্রচুর ঝুল পড়ে গেছিলো, ঝুলগুলো আস্তে আস্তে ঝেড়ে নেবো, যেহেতু অনেকবার ঝাড়তে পারি না। বৃহস্পতিবার ঝাড়তে পারি না, শুক্রবার ঝাড়তে পারি না, মাম্মামের জন্মদিন। বুধবার ঝাড়তে পারি না, ওর পাপার জন্মবার। ওই জন্য করে এই বারগুলো মানতে হয়। তো মানিয়ে আবার ফের রবিবারটা হলে আমার সুবিধা হয়, কেন বড় মাম্মাম স্কুলে যায় না, ছোটো মাম্মামকে ধরতে পারবে। তো দেখো ঘর ঝাড়া পরিষ্কার হয়ে গেছে, এবার বারান্দাটা ঝাড়ছি তাড়াতাড়ি, নিচে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে আবার। তো সকালে উঠে এই কাজগুলো আগেই করা আরম্ভ করে দিয়েছি। তো দেখো বিছানার চাদরটা সকালে পাল্টে নিয়েছিলাম, তারপর ঝুল দেখে আবার ঝাড়লাম। তো আগে চাদরটা আবার পেতে তার উপরে ঝুল ঝেড়ে আবার ফের চাদরটাকে বাইরে দিয়ে আসলাম। আর সব ঢাকা দিয়ে দিয়ে সব ঝুল ঝেড়েছি, যেহেতু ছোট্ট ঘর বুঝতে পারছো। আর দেখো পুরো ঘর বারান্দা সব পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুলো পড়েছে। আর ওই যে তাল গাছের যে ধুলোগুলো হয় ভীষণ বাজে, সারা ঘর সাদা সাদা হয়ে থাকে, ওই জন্য করে জল দিয়ে ওই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পুরো। আর দেখো তারপরে অনেকগুলো জামা কাপড় বার হয়েছে, কাচা ধোয়া করবো। আর এইদিকে টুকিটাকি যেগুলো জিনিসপত্র সরেছিলাম আবার ঠিক জায়গায় জায়গায় রেখে দিচ্ছি ঝাঁটপাট দিয়ে। ধোয়া ধোয়া হয়েছিল, ধোয়ার পরে আবার ফের জিনিস জায়গা রেখে দিচ্ছি। এই দেখো পুরো ঘর বারান্দা পুরো একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কত জামা কাপড় হয়েছিল, জামা কাপড়গুলো কাচা ধোয়া করলাম যেহেতু। তো দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, এদিকে চুলে শ্যাম্পুও করেছি। এই যে মাদুরগুলো ঢাকা দিয়ে দিয়ে সব ঝুল ঝেড়েছি, যেহেতু তাল গাছে এমনি ঝুল হলে অত অসুবিধা হয় না, যেহেতু তাল গাছের ওই যে কাঠগুলোতে বড্ড ধুলো পড়ে, ওই জন্য করে সব ঢাকা দিয়ে দিয়ে পরিষ্কার করতে হলো। আর দেখো চুলে শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভিজে। আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলছি, যেহেতু দড়ি টাঙানোর ব্যবস্থা নেই, ওই জন্য করে পাতি পাতি দিচ্ছি। তোমরা জানো ছাদটা ছোট, তার উপরে কিছু ছাদে আবার মায়ের কাঠ ঘুঁটে আছে বর্ষাকালে জাল দেওয়ার জন্যে। তো সেই জন্য এইভাবে পাতি পাতি দিয়েছি জামা কাপড়গুলো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজে যায়। মামা ওইদিকে কান্না করছে খাওয়ার জন্যে। তো রান্না বসাবো, অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতে পারছো ঘর দোর ঝাড়াঝুড়ি করলে কতটা সময় লেগে যায়। তো দেখো ওইদিকে আবার ওর পাপা এসেছিলো, কাছাকাছি কাজ করছিল, তো আবার বাড়ি থেকে একটু ঘুরে গেল। তো আবার এই কিছু জামা কাপড় মেলতে একটু দেরি ছিল, ওইগুলো আবার মেলে দিচ্ছি। যেহেতু বর্ষাকালের আকাশ, এই রোদ্দুর কদিন ধরে বৃষ্টি নেই, তাও আবার বলা যায় না। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। আর ওর পাপা এই সকালে কলা আর ডিম কিনে দিয়ে গেছিলো রান্না করার জন্যে। মাম্মাম কাল রাত্রে বলছিল পাপা কলা আনবে কলা আনবে, তো কালকে রাত্রে সেরকম ভালো কলা ছিল না বলে আনিনি। আর এই যে সকালে এই কাজে যাওয়ার পথে অন্য জায়গায় কাজে যাচ্ছিলো, সেখান থেকে যাওয়ার পথে এই যে বাড়িতে ডিম কিনে দিয়ে গেল আর কলা কিনে দিয়ে গেল। এখন ডিমগুলো আস্তে আস্তে বার করে নিচ্ছি, জলের মধ্যে পানিতে ভিজে রাখবো, একটু নোংরা আছে। তো ভিজে রাখলে পরিষ্কার হয়ে যায় ডিমটা, দেখতে ভালো লাগে, নাহলে কেমন লাগে যেন। আর কলা দেবো 2 মেয়েকে, ওরা এখন খাবে, কিছুক্ষণ তো চুপ থাকবে, তারপর আমি রান্না বসিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, স্নান করে এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হওয়ার মুখে হয়ে এসছে। তো বেশি কিছু করব না, আজকে ডিমের ঝোল আর ভাত। তো হচ্ছে কি দেখো এই মাম্মামদের কলা দেবো, কলা খাবে। আর এই যে ডিমগুলো বার করে নিয়েছি, এই যে ছোটো মাম্মাম কলা নিতে বসেই গেছে। আর দেখো বড় মাম্মাম এই আদা রসুনগুলো এনে দিচ্ছে, বলছি ওকে যে এগুলো এনে দাও। বারান্দাটাও শুকিয়ে গেছে, যেহেতু রোদ্দুরের তাপ প্রচুর আর উপরে গরম। ওই দেখো ছোটো মাম্মাম কত কী বলছে ওর দিদিকে, ও নিজে ছাড়িয়ে খাবে, আমাকে ছাড়াতে দিচ্ছে না। আর দেখো বলে আমি বড় কলাটা দেখেছি, ও ছোট কলাটা আমাকে দিয়েছে, বড় কলা সব একই, তো ও জেদ করছে, তাও ছোটদের মন। এই যে এদিকে আমি কেটে কেটে গুছিয়ে নিচ্ছি, আলু কাটবো, আর ওই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম, মশলা করব। তো ডিমের ঝোল হবে। আর এদিকে হচ্ছে গিয়ে ভাত তো হয়ে গেছে, আর কিছু করব না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর মামামদের খেতে দিতে অনেকটা লেট হবে। আর তারপর দেখো দুপুরে রান্না হয়ে গেছে, ওদের স্নান করে নিয়ে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, হাওয়া হচ্ছে।
তো নিচে পড়ে যাবে, ওইদিকে নিচে আবার জল কাদা আছে, ওই জন্য ঝমঝম করে তুলে নিচ্ছি। মামামকে খেতে দেবো। আর খাওয়ার সময় বেশিরভাগ হয় মেঘ করে আসবে, নাহলে বৃষ্টি আসবে ঝিরিঝিরি, ওই জন্য আগে থেকে তুলে ভাব গুছিয়ে নিয়ে তারপর খেতে বসবো। নাহলে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে 14 বার দৌড়ে আসতে বিরক্ত লাগে খুব। তো আজকে দেখলে সারাদিন আর গরু ছাগলের কাছে যেতে যায়নি, যেহেতু আমার বাবা আজকে বাড়ি আছে, কাজে যায়নি, রবিবার করে বাবার ছুটি থাকে। তো দেখো ওই জন্য করে এই কাজগুলো আগে করে নিলাম। মায়ের শরীরটা ওই আছে কোনো রকম, মায়ের একটু টাইফয়েডের দিকে লক্ষণ গেছে, ওই জন্য অত শরীরটা দুর্বল। আর দেখো আকাশে কি প্রচুর মেঘ করেছে, ওই জন্য করে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর স্নানের জামা কাপড়গুলো 2 মেয়ে, আমার তো সকালে স্নান হয়ে গেছে, ওদের জামা কাপড়গুলো এই মেলে দিলাম। দিয়ে এই দেখো মাম্মামকে খাইয়ে দাইয়ে দিয়ে পরে ভয়েস দিচ্ছি। মাম্মাম বসে যারা দুষ্টু করছে, বুঝতে পারছো ছোট বাচ্চা থাকলে, আর ধরো যেহেতু কেউ না থাকে। তো ও এখন এই সময় ঘুমাচ্ছিল, আমি চুলটাকে ছাড়িয়ে নিচ্ছি, একটু রাস্তার দিকে নিয়ে যাবো, মাঠের দিকে ঘুম থেকে উঠলে। তো এই দেখো সবে মাত্র গিয়েছি, আর ওর পাপা চলে এসছে কাজে থেকে বাড়ি। তো আবার চলে আসতে হলো, যেহেতু জামা কাপড় ছাড়বে, স্নান করবে। আর মেয়েরা তো পাপা অন্ত যে দেখো বড়টা খেলা করছিল, খেলা করতেও তো পারলে খেলা করতে পারতো, কিন্তু পাপা চলে আসছে, ও চলে আসছে ওর পাপার সাথে সাথে। তো চলো, ওর পাপা বাড়ি যাচ্ছে আর আমি এদিকে ওর পাপার সাথেও যাচ্ছি, যেহেতু স্নান করবে, মামামকে ধরতে হবে। তো এই যে চলে আসলো বাড়িতে। আর তোমার দাদাভাই এখন ভালোই সুস্থ আছে, কাজে যাচ্ছে, কাজে না গেলে হবে, গরিবের সংসার বুঝতে পারছো, যেহেতু 2টো বাচ্চা আছে, সমিতি আছে। তো দেখো সারাদিন আজকে অনেক কাচা ধোয়া করেছি, ঝাঁটপাট দিয়েছি, আর ঝুল ঢাললে শুধু মানে এত হাঁচু হয় কি বলবো। এই দেখো মামাম চাদরের অবস্থা কি করেছে, এই গুছাবে এই নোংরা করবে। হালকা রচা করে নিয়েছি লিকার চা, আর এই যে নিমকি আর মুড়ি নিয়েছি, এটা দিয়ে সন্ধে খাবো। মাথা যন্ত্রণা করছে ভীষণ। আর দেখো তারপরে বর নিয়ে এসছে ফুচকা, বলে সারাদিন আজকে অনেক কাজ করেছো, তো তোমার জন্য স্পেশাল কিছু নিয়ে যাচ্ছি, তো বলে ফুচকা নিয়ে এসছে। তো ভালো লাগছে না রাত্রিবেলা এই সময়, ভাত তখন 9টা বাজে, এখন খাবো আর ভাত খাবো কখন তাহলে। তো বকছিলাম, আমি বলি বিকেলে ফুচকাওয়ালা আসলো তখন খেলাম না, তুমি এখন ফুচকা নিয়ে এসছো। তো চলো আজকে ফুচকাটা খেয়ে নিই। আর অনেক ছোলা মটর দিয়েছে, মনে হচ্ছে ফুচকা এত দেয় না, তো হয়তো সেল ভালো হয়নি বলে ওই জন্য করে বেশি দিয়েছে। তো আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঝাল দিয়েছে প্রচুর, কেউ তো খেতে পারবে না। ছোটো মামাম তো বসে গেছে ফুচকার প্লাস্টিক নিয়ে, ওই শুকনো 1টা 2টো খাবে আর আমরা খাবো, এখানে আছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার মামামদের মন